আরে ভাই, আবু বকর তো এমন একজন সাহাবী যে সাহাবীর সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আবু বকর তো এমন একজন সাহাবী যে সাহাবীর জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে প্রথম সারির সাহাবী হলেন আবু বকর। আবু বকর তো এমন একজন সাহাবী যে সাহাবী 4 খলিফার প্রথম খলিফা হলেন আবু বকর। এই আবু বকর যদি জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চার মতো কান্না করতে পারে, আমি আপনি কে আমাকে নিশ্চয়তা দিল যে আমি আপনি জান্নাতি? কেউ নিশ্চয়তা দিছে আপনাকে? আবু বকরের মতো এমন মানুষ নিয়ে কবরের সামনে দাঁড়াইয়া কাঁদতে পারে নিজের গুনাহের কারণে, নিজের অপরাধের কারণে। আজকে আমার পুরা জীবন গুনাহে ভরপুর, কে নিশ্চয়তা দিল আপনি আমি জান্নাতি? আসুন ভাই, জান্নাতি জীবন গড়ি, আমলি জিন্দেগি গড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে দিয়েছেন। কোন সাহাবীদের সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ কোরআনের আয়াতে দেন নাই। শুধুমাত্র এমন একজন সাহাবী ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। কি ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহাবিয়তের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে প্রথম সাহাবী। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি নামে কবরস্থানে গিয়ে ছোট ছোট বাচ্চার মতো কান্না করতে থাকে। আশেপাশের লোকেরা ঘুমাইতে পারতো না। আয়েশা জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন, আপনি এত কান্না করেন কেন? ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এত হাউমাউ করে কান্না করেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাবে বলেছিলেন, দেখো, আজকে এই জান্নাতুল বাকিতে যে সমস্ত মুর্দারা শুয়ে আছে, এরা আমার অনেক ভাই, অনেক বোন, অনেকের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলাম। আজকে আমি এই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই ভাইদের জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। সুবহানাল্লাহ। আমি আবু বকর চিন্তায় পড়ে গেছি, হায় আল্লাহ আমার সাথে কি জানি ব্যবহার করে।